বাংলাদেশে কবুতর পালন পারিবারিকভাবে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। দেশের অধিকাংশ বাড়িতে এখন কবুতর পালন করতে দেখা যায়। কবুতরের মাংস খেতে সুস্বাদু ও লাভজনক হওয়ায় মানুষ বিকল্প আয়ের উৎস হিসেবে কবুতর পালন করছে। প্রাচীনকালে কবুতর সাধারণ মানুষ চিঠি আদান-প্রদানের কাজে ব্যবহার করত। কিন্তু বর্তমানে এটি পুষ্টি সরবরাহ, শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। গবেষণায় দেখা গেছে, কবুতরের গৃহপালন প্রায় 10,000 বছর আগে শুরু হয়েছিল। তবে সে সময় বর্তমান সময়ের মতো এতটা প্রসারিত হয়নি। উইকিপিডিয়া তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রায় 200 জাতের কবুতর রয়েছে। তবে বাংলাদেশে প্রায় 30 জাতের কবুতর রয়েছে বলে জানা যায়। আমাদের দেশে কবুতরের 30 জাতের মধ্যে গিরিবাজ, কুমার, গোলা, লাক্ষা, সিরাজি, কিং, প্রিন্স, পটার, মুকি অন্যতম। অন্যান্য পাখির মতো কবুতরও আকাশে উড়তে সক্ষম। এদের দেহের অঙ্গপ্রত্যঙ্গ ও শারীরবৃত্তিক প্রক্রিয়া পরিবর্তিত হয়ে আকাশে ওড়ার উপযোগী রয়েছে। বিভিন্ন প্রজাতির কবুতরের খাবারও ভিন্ন ভিন্ন। তবে কবুতর সাধারণত ম্যাশ বা পাউডার খাদ্যের তুলনায় দানাদার জাতীয় খাদ্য বেশি পছন্দ করে। তাই এদের দানাদার খাদ্যের তালিকায় রয়েছে গম, চাউল, কাউন, ধান, খুদ, চীনা, সরিষা, ডাবলি, রেজা, বজরা ও আরও বিভিন্ন ধরনের বীজ। তবে দানাদার এই খাবারগুলোর সাথে এদেরকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি দিতে হয়। কবুতরের বাচ্চাগুলো নিজে খাদ্য গ্রহণ না করা পর্যন্ত স্ত্রী এবং পুরুষ কবুতর উভয়ই দানাদার খাদ্যের সাথে দুধ মিশিয়ে ঠোঁট দিয়ে বাচ্চাদেরকে খাওয়ায়। জানা যায়, গৃহপালিত কবুতর 10 থেকে 15 বছর বেঁচে থাকে। 5 থেকে 6 মাস বয়স হলে স্ত্রী কবুতর ডিম দেওয়া শুরু করে। প্রতি মাসে গড়ে একবার ডিম দেয়। আর সেই ডিম থেকে বছরে 10 থেকে 12 জোড়া বাচ্চা উৎপাদন করা যায়। বাচ্চার বয়স 25 বা 26 দিন হলে খাবার উপযুক্ত হয়। এ সময় বাচ্চা সরিয়ে ফেললে মা কবুতর আপনাদের নতুন যে করে ডিম মানে দিতে ইয়া প্রস্তুতি এটা গ্রহণ কি করে। সিমেন্ট নাকি? অনেক কথা ফেকও আছে। কবুতর প্রতিপালন এখন শুধু শখ ও বিনোদনের মধ্যে আর সীমাবদ্ধ নেই, বরং তা এখন একটি লাভজনক ব্যবসা হিসেবে পরিগণিত হয়েছে। কবুতর বাড়ি ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করা ছাড়াও অল্প খরচে এবং অল্প ঝামেলায় প্রতিপালন করা যায়। তাই যে কেউই এটি প্রতিপালন করে লাভবান হতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মলয় দে, ভোলা এক্সপ্রেস, ভোলা।